বিচারিক ক্ষমতা যার কাছে নেই ওর কাছে কিছুই নেই। জি হ্যাঁ, বিচারিক ক্ষমতা যদি আপনার কাছে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আছে, সক্ষমতা আছে। আর বিচারিক ক্ষমতা যদি না থেকে যদি আপনার কাছে পাহাড় সমান যদি টাকা পয়সা থাকে, অস্ত্র শস্ত্র ধন বল সব কিছু থাকে, তারপর আপনার কাছে কিছু নেই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার এক ঘৃণ্য কর্ম সংঘটিত হয়েছে। এই যে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ, তাওহীদবাদী দেশ, এই দেশে এরকম কোরআন অবমাননা আমার বলতে কেমন জানি লাগতেছে। পায়ের তলায় কোরআন রেখেছিল। এর সাহসটা কত বড়, এর স্পর্ধা কত বড়, একবার চিন্তা করুন হে মুসলিম যুবক ভাই বোনেরা। এই তাওহীদবাদী অঞ্চলে এরকম কথা, এরকম ইসলাম বিদ্বেষী কাজকর্ম হওয়ার কথা ছিল না, কিন্তু আজ আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে। এই কোরআন যে অবমাননা করলেন এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, এর আমি নাম নিতে চাচ্ছি না, তারপরেও নিতে হচ্ছে আপনাদেরকে শুধু একটা আলোচনার ভাবমূর্তি রক্ষার জন্য। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি কোরআন অবমাননা করেছে এর নাম হচ্ছে অপূর্ব পাল। একজন কাফের, একজন মুশরিক। এই যে আজ আমাদের বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা হরহামেশাই হচ্ছে, এগুলো কেন হচ্ছে জানেন কি? শুধু আমরা মুসলিমত্ব দাবি করি, কিন্তু মুসলিম হওয়ার জন্য যা প্রয়োজন, যেসব কাজ করা প্রয়োজন তা আমরা করি না। শুধু আমরা মুখেই বলি যে আমি মুসলিম। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই যে কর্মকাণ্ডগুলো যে হচ্ছে আমাদের তাওহীদবাদী বাংলাদেশে, তার প্রথম এবং প্রধান একটা কারণ হচ্ছে ঈমান, আকীদা ও সুন্নাহ এর জ্ঞানের ঘাটতি। জি হ্যাঁ, এ কথাই সত্য। আমরা বারবার বলি যে কোরআন এবং সুন্নাহ আপনারা যথাযথভাবে আঁকড়ে ধরুন, ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন। কিন্তু আজ আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে চলে গেছি। কোরআন সুন্নাহকে দূরে ঠেলে দিয়ে ঈমান, আকীদাকে আমরা কোনো আমলেই নিতে চাই না। আমরা এখন চিন্তা ভাবনা করি যে অস্ত্রশস্ত্র হবে, তারপর ঈমান আকীদা ঠিক করব, নাউজুবিল্লাহ। অথচ সবার আগে ঈমান আকীদা ঠিক করতে হবে, তারপর অন্যদিকে যা ব্যবস্থা করা দরকার নিজেদেরকে শক্তিশালী করার জন্য তা করতে হবে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, ঈমান আকীদার ঘাটতি, যার কারণে আজ আমাদের মাঝে এই বিষয়াদিগুলো হচ্ছে। আমাদের ঈমান আকীদার শক্তি সামর্থ্য না থাকার কারণে আজ আমরা এবং আমাদের মাঝে এইসব ইসলাম বিদ্বেষীরা থাকার পরেও আমরা কোনো ব্যবস্থা নিতে পারতেছি না। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িকতা মতবাদটা এতটাই জঘন্য যে আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে এই অসাম্প্রদায়িকতা নিয়ে মোটামুটি কিছু বলার চেষ্টা করেছি। আমার এই ফেসবুক পেজেই আছে, আপনারা শুনে নিয়েন। এই অসাম্প্রদায়িকতা মতবাদটা একটা ষড়যন্ত্র। আজ এই অসাম্প্রদায়িকতা মতবাদ পালনের জন্য আমাদের মুসলিম নেতা থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচারও উঠে পড়ে লেগেছে। অসাম্প্রদায়িকতা মতবাদে নিজেদেরকে জ্ঞানী মনে করে, মানবতাবাদী মনে করে। এই নিজেদেরকে জ্ঞানী এবং মানবতাবাদী হিসেবে নিজেকে উপস্থাপন করতে আজ আমরা মৌলিকত্বগুলোকে কোরআন সুন্নাহ মেনে যে আমরা পরিপূর্ণ মুসলিম হব সেই চিন্তা দূরে রেখে আমাদের নিজেদের মতাদর্শ, নিজেদের মন গড়া কথাবার্তা দিয়ে আজ আমরা মুসলিম হতে চাই, যার কারণে আজ আমাদের এই পদে পদে বিপদ। এই অসাম্প্রদায়িকতা মতবাদকে আমাদের মাঝে এমনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এই ইহুদি খ্রিস্টান, এই মুশরিকরা, যা বর্ণনা করার মতো নয়। এই অসাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে
তারা আজ আমাদের মাঝে স্থান গেড়ে নিতে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে তারা সফলতার দ্বার প্রান্তেও পৌঁছে গেছে। আজ অসাম্প্রদায়িকতার কথা বলে বলে আমাদের মাঝে ঢুকে গেছে মোশরেক। শুধু ঢুকে গিয়েই তারা ক্ষান্ত হয়নি, আমাদের মাঝে আসন তারা পাকাপোক্ত করে নিয়েছে। প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, এর আগে এমনকি মাদ্রাসার প্রিন্সিপালেরও হওয়ার একটা খবর শোনা গিয়েছিল। তারপর ইউনিভার্সিটির টিচার, এমনকি মন্ত্রী পর্যন্ত হয়েছিল, চিন্তা করুন। অথচ এটা তাওহীদবাদী অঞ্চল, মুসলিমদের উপর কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের কোনো নেতৃত্বই জায়েজ নয়। তারা আজ আমাদের পরিকল্পক হচ্ছে, তারা নীতি নির্ধারক হচ্ছে, আমাদের বিচারিক কাছে তারা হস্তক্ষেপ করতেছে। আজ অসাম্প্রদায়িকতার আশ্রয়ে তারা এইসব করতে পেরেছে। আমাদের ঈমান আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কাজকর্ম অনুযায়ী পথ চলার কথা, কিন্তু দুঃখের বিষয় আমরা আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথপন্থা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কাজকর্মকে তেমন আমলে নিই না। যার কারণে আজ আমাদের এই পদে পদে বিপদ। প্রথম অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা ওনাদের ভূয়সী প্রশংসা করেছেন, ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে প্রথম অবস্থায় ইসলাম গ্রহণকারী সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে অগ্রাধিকার দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথপন্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে সম্মান করেছিলেন, উনিও করেছিলেন। অর্থাৎ কোরআন সুন্নাতে যেনারা প্রথমে আমরা কোরআন সুন্নাতে যেনারা সর্বাগ্রে এবং কোরআন সুন্নার জন্য যেনারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ওনাদেরকে ওনারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু আজ আমাদের এই সুন্নাহ থেকে আজ আমরা অনেক দূরে চলে গেছি। এই তাওহীদবাদী বাংলাদেশের মধ্যে এমন একটা জঘন্য পরিবেশ সৃষ্টি করা হয়েছে, আজ মুশরিক কাফেরদের সঙ্গে আজ আমাদের মুসলিমদের তুলনা করা হচ্ছে। তুলনা করে করে তাদেরকে আমাদের সামঞ্জস্য করা হয়েছে। ক্লাসরুমে হিন্দু ছাত্রের সঙ্গে মুসলিম ছাত্রের তুলনা করা হয় যে এই বেশি মেধাবী। নাউজুবিল্লাহ। জি না, ও একটা মুসলিম ছাত্রের কাছে এসে ওর মেধা জাহির করবে, এরকমটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেন জানেন? কারণ এ মুসলিম, এ তাওহীদ জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জানে। এই দুটো বিষয় সবার আগে এই মুসলিম ছাত্রকে প্রাধান্য দিতে হবে, এ কথাই সত্য। আর ক্লাসগুলো এমনভাবে সাজানো, রোল এমনভাবে সাজানো, জগা খিচুড়ি, কার মুসলিম এটা, তারপর হিন্দু, তারপর মুশরিক, তারপর চাকমা, বার্মা ইত্যাদি ইত্যাদি। জি না, এরকমটা না। আগে মুসলিমদের সিরিয়াল হবে। ও যদি আমাদের সঙ্গে পড়াশোনা করতে চায়, ওর ব্রেঞ্চ হবে পিছনে এবং ওর রোল ওর জ্ঞাতিগোষ্ঠীর অনুযায়ী হবে, কিন্তু আমাদের সঙ্গে কম্পেয়ার করা হবে না। কিন্তু আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের মুসলিম ছেলেদের সঙ্গে হিন্দু, মুশরিক, বৌদ্ধ ইত্যাদির কম্পেয়ার করে আজ রোল করানো হয়। এটাই হচ্ছে আমাদের দুর্বলতা, ইমানের দুর্বলতা। জীবনে সর্বপ্রথম মুসলিমকে প্রাধান্য দিতে হবে যদি সেই মুসলিম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, এ কথাই চূড়ান্ত। যদি সে সালাত পড়ে, তাহলে তাকে প্রাধান্য দিতে হবে, এ কথাই চূড়ান্ত। কিন্তু আজ আমরা এইসব নিয়মকানুন থেকে অনেক দূরে চলে গিয়ে অসাম্প্রদায়িকতার একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আজ মুসলিমদের মৌলিকত্বকে, সুন্নাহকে বিসর্জন দিতে শুরু করেছি, যা আমাদের এই দুর্ভোগ, এই অবমাননার এই বিষয়গুলো দেখতে হচ্ছে। আজ মুসলিম মেয়েদের সঙ্গে হিন্দু ছেলেরা ওঠা বসা ঘোরাফেরা করতে হাসি ঠাট্টা করতেছে। নাউজুবিল্লাহ, কি জঘন্য! এগুলো হয়েছে শুধু এই অসাম্প্রদায়িকতার মতবাদের কারণেই। তারা আজ আমাদের ভেতরে ঢুকে তারা আজ আমাদেরকে মূল্যায়নই করতেছে না, যার ফল হচ্ছে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির এই জঘন্য কর্মকাণ্ড। সে ঢুকে কি অবস্থা করলো, তারা এই কাফের মুশরিক আজ আমাদেরকে মুসলিম হিসেবে গণ্যই করতেছে না। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই অসাম্প্রদায়িকতা মতবাদ একটা হচ্ছে ষড়যন্ত্র। কোনোভাবেই এই অসাম্প্রদায়িকতার ভেতরে ঢোকানো যাবে না। অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন করতে হবে এবং কোরআন সুন্নাহ যথাযথভাবে পালন করতে হবে, এ কথাই চূড়ান্ত। এতে কে কাছে আসলো, কে দূরে গেল, সেটা আমাদের দেখার বিষয় না। সর্বপ্রথম আমাকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে এবং সেই অনুযায়ী আমাকে মুসলিম হতে হবে, এ কথাই চূড়ান্ত।
কাজেই এই অসাম্প্রদায়িকতা মতবাদের এর আশ্রয়ে তারা আজ আমাদের ভেতরে আসন কেড়ে নিয়েছে। তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে আমাদের মাঝ থেকে দূরে ঠেলে দিতে হবে। তারা আমাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে, আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করবেই, এ কথাই চূড়ান্ত। এগুলো পবিত্র কোরআনের মুজিজা, যে কাফের মুশরিকরা ওয়াদা ভঙ্গ করবেই, এটা পবিত্র কোরআনেই বলা আছে, এটা পবিত্র কোরআনের মুজিজা এটা। কাজেই তাদেরকে আমাদের বুকের মাঝে আশ্রয় দিয়ে তাদেরকে আপন ভাবা, তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী ভাবা, এগুলো পুরোপুরি ইমানের পরিপন্থী। কাজেই এই অসাম্প্রদায়িকতা মতবাদ এইসব জঘন্য ঘৃণ্য কর্মকাণ্ড হওয়ার জন্য দায়ী। তারপর আর একটা হচ্ছে যে বিচার ব্যবস্থায় মুসলিমদের কোনো কার্যকারিতা নেই, অর্থাৎ আমাদের কোনো কার্যকারিতা নেই। এই তাওহীদবাদী অঞ্চলে বিচারিক কাজকর্মে কোরআন সুন্নাহর কোনো উপস্থিতিই নেই, যা হচ্ছে মন গড়া। শুধু যখন মানুষ ওই যে বিপদে পড়ে আর জমাজমির ভাগাভাগি হয়, সেই সময়ে একটু কোরআন সুন্নাহর দিকে যায়, কারণ জমাজমির ভাগ নিতে হবে। এখন কোরআন সুন্নাহ অনুযায়ী তো মোটামুটি আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ভাগ বাটোয়ারার পথপন্থা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তখন লাগবে, আর অন্য কোনো জায়গাতে লাগবে না। জমাজমি ভাগের সময়, হ্যাঁ, যখন ওই যে ঋণ টিন হয়, কেউ কাউকে যখন দিতে চায় না, তখন সহানুভূতি সিম্প্যাথি কীভাবে নেওয়া যায়, ধর্মকে তখন টেনে আনে, তখন বিচারিক কাজকর্ম করে, বাস। এই কয়েকটা সময় সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, বিচারিক ক্ষমতা যার কাছে নেই, ওর কাছে কিছুই নেই। জি হ্যাঁ, বিচারিক ক্ষমতা যদি আপনার কাছে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে আছে, সক্ষমতা আছে। আর বিচারিক ক্ষমতা যদি না থেকে যদি আপনার কাছে পাহাড় সমান যদি টাকা পয়সা থাকে, অস্ত্র শস্ত্র ধন বল সব কিছু থাকে, তারপর আপনার কাছে কিছু নেই। এর বাস্তব জলজান্ত উদাহরণ হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স, যুক্তরাজ্য, তারপর হচ্ছে আমেরিকা। আছে, অস্ত্র শস্ত্র আছে, গাড়ি বাড়ি নারী তাদের কাছে আছে, কিন্তু এইসব দুর্ভাগা রাষ্ট্রের কাছে বিচারিক ক্ষমতা নেই। তাহলে ওদের বিচারিক ক্ষমতা কার কাছে? ইহুদিদের কাছে। বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুমকি ধামকি দেয়, চিন্তা করুন তাহলে কি ক্ষমতা আছে। আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, এদের বিচারিক ক্ষমতা ইহুদিদের হাতে, গুটি কয়েক ইহুদি এদেরকে চালাচ্ছে। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, কাজেই বিচারিক ক্ষমতা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার হাত শক্তিশালী, নস্যাৎ নয়। তাই এই বাংলাদেশের বিচারিক ক্ষমতা আমাদের মুসলিমদের হাতে নেই, না থাকার কারণে এইসব নিকৃষ্ট বর্বর কর্মকাণ্ডের বিচার আমরা দিতে পারতেছি না। এই তো সম্প্রতি এই কয়েক মাসে, 4-5 মাসেই আমাদের মুসলিম ছোট ছোট মেয়েরা, 5-6-7-8 বছরের মেয়েরা নিকৃষ্ট বর্বর মুশরিকদের দ্বারা ধর্ষিত হলো, কোনো বিচার নেই। কোরআন অবমাননা হলো, বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোনো বিচার নেই। আর যে জাতির মাঝে সঠিক ন্যায্য বিচার হয় না, সেই জাতির ধ্বংস অনিবার্য, এ কথাই চূড়ান্ত। জি হ্যাঁ, সে জাতি ধ্বংস হবে, এ কথাই চূড়ান্ত। কাজেই মানুষের জীবনে বিচারিক ব্যবস্থা, বিচার খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই দামি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর যখন বিচার মানুষ যখন পায় না, সঠিকভাবে পায় না, তখন সে সন্ত্রাসের পথ বেছে নেয়, তখন সে উগ্র হয়ে যায়, তখন সে নিজের হাতে নিজে বিচার নিয়ে সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। ঠিক আছে, এই বিচার ব্যবস্থাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিচার ব্যবস্থা আজ আমাদের হাতে নেই। সত্য কথা, বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মুসলিম কোনো নেতার হাতেই নেই, কোনো নেতার হাতেই নেই। মতাদর্শ, দর্শন, বিচারিক ব্যবস্থা সব ইহুদিদের ধাঁচে সাজানো। আর মুসলিমদের মাঝে কোনো এরকম মুসলিমদের অবমাননায় কোনো কিছু হলে পশ্চিমারা, এই আমেরিকা, এরা কখনো আপনাকে আগায় আসবে না, চীন আগায় আসবে না। তারা বলবে যে আরও হোক, আর হওয়ার জন্যই তারা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছে বিভিন্ন মাধ্যমে। কাজেই এই বিচার ব্যবস্থা খুব কঠোর করতে হবে। হে মুসলিম যুবক ভাই বোনেরা, যেনারা দায়িত্বে আছেন, আপনাদেরকে বলতেছি, আপনারা ঠিকই আইন কানুন মানতেছেন, মানব রচিত ইহুদি খ্রিস্টানদের এই আইন কানুন মেনে আপনার হায়াত কি 2-4 দিন বাড়ে? জি না। কতদিন বাঁচছেন মানুষ? 70, 75, 65 বছর।
যিনি সংগ্রাম করতেছেন ইসলামের জন্য, জিহাদ করতেছেন, সত্য মিথ্যাকে জেনে বুঝে হালাল হারাম মেনে যিনারা চলাফেরা করতেছেন, ওনারা কি 60-70 বছর বাঁচেন না? আলহামদুলিল্লাহ বাঁচেন। তাহলে উনিও বাঁচলেন, উনিও চললেন, উনিও ফিরলেন। আপনি মানব রচিত ইহুদি খ্রিস্টানদের আইন কানুন মেনেও আপনিও 60-70 বছর বাঁচলেন, পার্থক্য হলো কি ভাই? আপনি তো ধ্বংস হয়ে গেলেন। কাজেই আপনার যদি হায়াত থাকে, আল্লাহ তাআলা আপনাকে বেঁচে রাখবেন। আর আপনার জীবনে বিচারিক ক্ষমতাটাকে, বিচার বিষয়টাকে সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে। আর তা অবশ্যই হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। তাহলে কুফরি শক্তি, মুশরিকি শক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন আপনাকে ঘায়েল করতে পারবে না। তে এখান থেকে স্পষ্ট মেসেজ যাচ্ছে যে এই বিচারিক ক্ষমতা অবশ্যই আমাদেরকে নিজ হাতে নিতে হবে এবং তা কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। তাহলে এইসব ন্যাক্কার বর্বর ঘৃণ্য কোরআন অবমাননা এবং মুসলিমদের বিরুদ্ধে এই কাফের মুশরিকদের চোখ রাঙানো আর সাহস হবে না। হে মুসলিম যুবক ভাই বোনেরা, মূল আলোচনার বিষয় যা তা এই যে আমাদের মাঝে যে ইসলাম নিয়ে বিদ্বেষ এবং ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ কাজকর্মগুলো যে হচ্ছে, জঘন্য বর্বর ঘৃণ্য কাজকর্মগুলো যে হচ্ছে, এর জন্য আমাদের ঈমান আকীদার দুর্বলতা, অসাম্প্রদায়িক মতবাদ এবং বিচারিক শক্তি না থাকা। আর এগুলো হটাতে হবে, অর্থাৎ এই ইসলাম বিদ্বেষী কাজকর্মগুলো তখনই আমরা উচ্ছেদ করে দিতে পারবো যখন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দৃঢ়ভাবে চলবো। তা আমাদের জীবনের বাস্তবায়ন এবং আমাদের জীবনে এটাই হবে প্রথম এবং প্রধান। যখন এগুলো হবে তখন আমরা এইসব ন্যাক্কার জঘন্য ইসলাম বিদ্বেষীদের এবং যারা ইসলাম নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলে, ইসলামকে অবমাননা করে, তা আমরা তাদের বিরুদ্ধে তখন রুখে দাঁড়াতে পারবো এবং তাদেরকে শাস্তি দিতে পারবো। আর শাস্তি দিতেই হবে, এই কথাই চূড়ান্ত। এই অসাম্প্রদায়িক মতবাদকে আমাদের মাথা থেকে ঝেড়ে রাখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা যখন যা বলা প্রয়োজন, যা মানা দরকার, তা মানব। এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের শাস্তি কী হতে পারে? একে ডাইরেক্ট হত্যা। শেষ কথা এটাই, একে ডাইরেক্ট হত্যা। এই যে কিছুদিন আগে যে ধর্ষণগুলো হলো, অর্থাৎ হিন্দু কর্তৃক যে মুসলিমেরা ধর্ষিত হলো, একে প্রকাশ্যে জবাই করে দিতে হবে। এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করা তৌফিক দান করুন এবং আমাদের ঈমান আকীদা যাতে শক্তিশালী হয়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।